ভাই বাদামি কত করে পিস? ভাই বাদামি 30 টাকা পিস। ঠিক আছে ভাই, আমি 2 পিস নিলাম। ভাই আমি তো 2 পিস নিছি, কত টাকা দিব? ভাই 2 পিস নিছেন তো 60 টাকা হইছে। আরে এই তো অন্ধ, চোখে দেখে না, এর টাকা দিব না, এর ঠকামো। ভাই টাকাটা ওই ডালার উপর রাখেন। এক কাজ করি, এই তো অন্ধ, চোখে দেখে না, ওর টাকাটা ওরেই দিয়ে দিই। ভাই এই যে আপনার টাকা নেন, এখানে 60 টাকায় আছে। আরে এইটা কি করলো? যাক, মাংনাতে নিতে ভালোই লাগে। ভাই বাদামি কত করে পিস? ভাই বাদামি 30 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, 2 পিস নেই। ভাই আপনি কি বাদামি নিছেন? হ ভাই 2 পিস নিছি, কত টাকা দিব? ও আচ্ছা 2 পিস বাদামি নিছেন, 60 টাকা দেন। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমার কাছে তো 200 টাকার নোট। ভাই ওই ডালাতে ভাঙতি টাকা আছে, ওখান থেকে ভাঙতি টাকা নিয়ে যান। ও ও আচ্ছা। আরে তখন তো এই ভাইটাকে ওই কাস্টমার টাকা না দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। আচ্ছা আমি এক কাজ করি, আমার এই 200 টাকা সম্পূর্ণ এই ভাইটিকে দিয়ে দেই, যাতে করে এই ভাইটার লস না হয়। ভাই ওখান থেকে ভাঙতি টাকা নিছি, থাকেন আসি। ওই লোকটা মনে হয় বেশি দূর যাইতে পারেনি। ওই যে ওই লোকটাকে ধরি। এ ভাই আপনি একটু সাইডে আসেন তো, কথা আছে। এই মিয়া কি হয়েছে, আমার সাইডে নিয়ে আসলেন কি কারণে? এই মিয়া কথাবার্তা আসতে কন। ওই জায়গায় সিটারি করে বাদামি নিয়ে আসলেন, আমার জোর গলায় কথা বলতেছেন। এই মিয়া উল্টাপাল্টা কথা বলেন কি কারণে? আপনি কি দেখছেন আমি চিটারি করে বাদামি নিয়ে আসছি? আপনি কি আমারে চিনেন? এই মিয়া কলার সারেন, আমি নিজে চোখে দেখছি আপনি বন্ধু ভাইটাক ঠকিয়ে বাদামি নিয়ে আইছেন। পাবলিকের হাতে ম্যাটটান না খাওয়ার আগে ভালো ভালো বাদামি দিয়ে দেন, তা না হলে কিন্তু পাবলিক ম্যাট শুরু করলে লইতে পারবেন না। এ হে, ভাইটা তো ঠিকই বলছে, পাবলিক মার শুরু করলে তো আমি নিতে পারবো না, বাদামিটা দিয়ে ভাগি। এই যে নেন ভাই বাদামি। তোর কপাল ভালো, ভালোই ভালো বাদামি দিলি। বাদামি না দিলে পাবলিকের মার খালে ঠিকই বুঝতে পারতি তোর কি হতো। ভাই ভাই এই যে আপনার বাদামি। কিসের বাদামি ভাই, বুঝলাম না। ভাই তখন একটা খারাপ মানুষ আপনার বন্ধু পেয়ে আপনারে ঠকিয়ে টাকা না দিয়ে বাদামি নিয়ে চলে গেছিল, সেই বাদামি আমি ফেরত নিয়ে আইছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতন ভালো মানুষ আছে বিধায় এখনো পৃথিবীটা টিকে আছে। হ্যাঁ ভাই, এই যে নেন আপনার বাদামি। আর ভাই আপনি ভালো থাকেন, আসি। ভিডিওটা দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আমাদের মাঝে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের উপর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বোকা বানিয়ে তার সঙ্গে অন্যায় করে এবং তাকে ঠকায়। আসলে মানুষের সঙ্গে দুর্নীতি করা বা অন্যায় করা ঠিক না, কারণ অন্যায়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার